মহাখালী বাস টার্মিনালে সিএনজি অটোরিকশা দাঁড়ালেই গুনতে হবে অন্তত 10 টাকা। এই চাঁদার বিরুদ্ধে প্রতিবাদ করলেই গালিগালাজ, অটোরিকশা ভাঙচুর সহ নানা নির্যাতনের অভিযোগ রয়েছে চালকদের। কারা নিচ্ছেন এই টাকা, তারই অনুসন্ধান করেছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। সিএনজিতে যাত্রী থাকুক বা না থাকুক, মহাখালী বাস টার্মিনালে সিএনজি অটোরিকশা দাঁড়ালেই ছুটে আসবেন কয়েকজন তরুণ। হাতে একটি কাগজ ধরিয়ে টাকার দাবিতে সিএনজি অটোরিকশা কিংবা মোটরসাইকেল বা প্রাইভেট গাড়ির গতিরোধ করে দাঁড়াবেন। অনেক সময় আমরা তর্ক বিতর্ক করি, কিন্তু এটা পুলিশও অনেক সময় সামনাসামনি থাকে, কিন্তু কোনো প্রতিবাদ হয় না। আমাদের গাড়ির উপরে হামলা করে, আমরা প্রতিবাদ করে কোনো লাভ নেই। না তো সমস্যা করে, মানে অত্যাচার করে, খুব গাড়ি ধরে বাড়ি ধরে ভাঙচুর করে, গালিগালাজ করে। তাদের ভয়ে বেশিরভাগ সিএনজি অটোরিকশা চালক বাস টার্মিনালে না দাঁড়িয়ে যাত্রী নামান রাস্তার উল্টো দিকে। মালপত্র নিয়ে এই যাত্রীরা তখন রাস্তা পার হন ব্যস্ত সড়কের গাড়ি থামিয়ে। ফলাফল বাড়ছে যানজট। এই পারে নামান যে প্যাসেঞ্জার যাবে ওই পারে নামাইলে কি সমস্যা? 10 টাকা অনেক চান্দা, 10 টাকা চান্দা। কি লিখে না এটা নেওয়া হচ্ছে মিনসুবর্তি না কি পড়তে জানি না, খুদাই দিয়ে দেওয়া লাগে। দিতে হয়, না দিলে উপায় নাই, না গাড়ি বাড়ি পালা। ওই পারে দাঁড়াইলে 20 টাকা দিত, যাত্রী ছাড়া গেল 20 টাকা। খালি গাড়ি ব্যারিক করছেন, খালি গাড়ি ব্যারিক করছেন 20 টাকা দিতে হবে। এরা হিসাব বলে চাঁদা, স্থানে চাঁদা দিতে হয়, আমরা টিপ নিলে 10 টাকা করে দিতে হয়। ভুক্তভোগীদের দাবি এই টাকা নিচ্ছেন বাস টার্মিনালের শ্রমিক বা পরিবহন মালিকদের বিভিন্ন সংগঠন। কিন্তু শ্রমিক বা মালিক সংগঠনের নেতারা জানালেন ভিন্ন কথা। সিটি কর্পোরেশন ইজারাদার তারা, আমরাও তাগর টাকা দিই। আমরা যে গাড়ি রাখি এনে এই গাড়ি বাইরের সময় তাকে সিটি কর্পোরেশন টাকা দিয়া আমার গাড়ি বাড়ি করতে হয়। এই ট্রামের আগের ট্রামে যে সিটি কর্পোরেশনের যে ইজারাদাররা যে ডাক ছিল, তখন টাকাটার সংখ্যাগরিষ্ঠতা কম ছিল, তখন আমরা সিএনজি থেকে মানে আমাদের কাছ থেকে টাকাটা নেয় নাই। কাজী এটিএন নিউজের টিম যে তরুণরা এই টাকা তুলছেন তাদের বক্তব্য জানতে চান, কিন্তু ক্যামেরা দেখেই ছুটে পালানোর চেষ্টা কিংবা মারমুখী আচরণ। কি করছি? তোমার যেমন কাম হেবেটার কাম নাই। আরে তোমার কোলে কোনো সমস্যা নাই, তোমার কোলে আমি তো জানি কাহিনীটা। আমি টার্মিনাল লোক, আমি গাড়ি ডিউটি করি। আমি আপাতত টাকা উঠাই, এটা আরেকজন দেখুন, আমি এনে পারবেন না। আবার ক্যামেরার আড়ালে জানালেন এটি বৈধ চাঁদাবাজি। টাকা তোলার অনুমোদন দিয়েছে ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন। শর্ত, বছর শেষে ইজারাদারকে দিতে হবে 3,06,80,000 টাকা। আর এই টাকা আদায় হবে বাস মালিকদের পাশাপাশি সাধারণ যাত্রী ও দরিদ্র সিএনজি চালকদের কাছ থেকে। ঢাকায় এরকম কত জায়গায় চাঁদা দেওয়া লাগে? অনেক জায়গায়, গাবতলী, তারপরে যে মহাখালী, আর অনেক জায়গায় দেওয়া লাগে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।